আমার বন্ধুরা আমাকে প্রায়শই জিজ্ঞাসা করে যে আমি সবসময় এতটা আনন্দে থাকি কী করে, আমি এতটা এনার্জেটিক থাকি কী করে, আমার কি কখনো কোনো দুঃখ হয় না? দেখুন, আমি ওদেরকে যেটা বলি সেটাই আপনাদের সাথেও আজকে শেয়ার করব যে দেখুন, শরীর থাকলে শরীর তো খারাপ হবে, আর মন থাকলেও সেটা খারাপ হবে। আর শরীরের জন্য ওষুধ আছে, মনের জন্য আমার ঠিক জানা নেই, তবে আমি কিছু ট্রিক্স ফলো করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, যার কারণে আমার মন খারাপ বা দুঃখকে আমি মাথায় চড়ে বসতে দিই না, আমার জীবনে কোনো এফেক্ট ফেলতে পারে না। কী সেগুলো? নাম্বার ওয়ান, নিজের পছন্দের কাজ করা। ধরুন আমার পছন্দ গান শোনা, সিনেমা দেখা, গোয়েন্দা চরিত্র বিভিন্ন পড়া। আপনাদের যেটা হতে পারে, ধরুন ক্রিকেট খেলা হতে পারে, আপনার রান্না করা হতে পারে, আপনার যেটা পছন্দের কাজ আপনি সেটাতে নিজেকে ইনভেস্ট করুন। নাম্বার টু, বন্ধু বা পরিবারের সাথে সময় কাটান। আমরা অনেকাংশে সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকি, যে কারণে আমাদের বন্ধু বা পরিবারের সাথে সেভাবে সময় কাটানো হয় না। হয়তো তারা সামনে বসে আছে কিন্তু আমরা সময় কাটাতে পারি না, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। আর অনেকাংশে কী হয় বলুন তো, এই যখন আমরা এই কমিউনিকেটটা করি না, কম করে ফেলি, তখন কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়, যেটা আমরা মন খুলে কথা বললে এই সমস্যা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসা যায়। মন খারাপ হবে কিন্তু আমরা সেটাকে ওভারকাম করব, এটাই কিন্তু আমাদের লক্ষ্য। নাম্বার থ্রি, নতুন কিছু শেখা। ধরুন সেটা রান্না হতে পারে, ধরুন নতুন কোনো মজার খেলা হতে পারে, বা মানে এভরিথিং, যা কিছু হতে পারে, নতুন নতুন কিছু শেখা, এটা কিন্তু আপনাকে একটু ভালোই রাখবে। নাম্বার ফোর, দিনে অন্ততপক্ষে 30 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন, এতে কিন্তু আপনার মানসিক চাপ কমাতে খুব সাহায্য করবে। নাম্বার ফাইভ, আত্মপ্রশংসা করুন। প্রতিদিন নিজের ভালো দিকগুলোকে মনে করার চেষ্টা করুন এবং নিজেকে এটার জন্য প্রশংসিত করুন। হ্যাঁ, এটা একটা আপনার জন্য খুব ভালো হতে পারে, কিন্তু মনে রাখবেন, আত্মপ্রশংসা আর আত্ম অহংকারের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এবার আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি আপনাদের জন্য আরও 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 এরকম টিপস আনবো। ততক্ষণ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।